Assalamu alaikum. Hello viewers, welcome to my YouTube channel English in Short program. আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার নিয়ম শিখব। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স হলো সাধারণ বিবৃতিমূলক বাক্য আর ইন্টারোগেটিভ হলো প্রশ্নবোধক বাক্য। মানে অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করতে হবে। এখন একটা বিষয় আমাদেরকে এখানে জানতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের দুই রকমের হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। একটা হলো অ্যাফার্মেটিভ বলা হয়, অ্যাফার্মেটিভ। আরেকটা হলো 1 নম্বর, 2 নম্বর হলো নেগেটিভ। হ্যাঁ, আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ ফর্ম থাকলে তাকে ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ করার সময় আমরা সেখানে নেগেটিভ ইন্টারোগেটিভটা যেটা সেটা করব। আর নেগেটিভ যদি থাকে তাহলে আমরা অ্যাফার্মেটিভে রূপান্তর করবো, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ যেটা সেটা করব। আর বিষয়টা কেমন উদাহরণের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে সাধারণভাবে কোনো স্বীকার করা কিছু বোঝায়, সাধারণ বিবৃতিমূলক বাক্য। হ্যাঁ, যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো এরকম, অ্যাফার্মেটিভ আমরা একটা অ্যাফার্মেটিভ। এবং যদি বলা হয় যে সূর্য পূর্ব দিকে উদিত হয়, হ্যাঁ, দি সান রাইজেস ইন দ্য ইস্ট। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁবোধক বাক্য, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, অ্যাফার্মেটিভটাকে ইন্টারোগেটিভ, তাহলে আমরা এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী আমাদের সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে আমরা লিখব হলো ডাজ। হ্যাঁ, ডাজ। হ্যাঁ, ডাজ লেখার পরে আমরা এটাকে ইন্টারনেগেটিভ করব। ডাজ, তারপর দি সান লিখবো, ডাজের সঙ্গে নট লিখবো, নেগেটিভ করবো। ডাজ নট। ডাজ নট কথাটা আমরা সানের আগে লিখবো, দি সানে। ডাজ নট দি সান, হ্যাঁ, ডাজ নট দি সান এটা লিখবো। হ্যাঁ, ডাজ নট দি সান রাইজ ইন দ্য ইস্ট, একটা প্রশ্ন চিহ্ন দেব। দেখবো এটা যদি অ্যাফার্মেটিভ হয়, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে আমরা এখানে ডাজ নট ইন্টারনেগেটিভ করবো। ডাজ নট দি সান রাইজ ইন দ্য ইস্ট। অথবা এই কথাটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি, ডাজন্ট কথা লিখতে পারি এভাবে, ডাজন্ট দি সান রাইজ ইন দ্য ইস্ট, এইভাবে লেখা যেতে পারে। এটাও ঠিক, এটাও ঠিক, তবে এটাই এখন সচরাচর বেশি ব্যবহার হচ্ছে, ডাজন্ট দি সান রাইজ ইন দ্য ইস্ট। এরকমভাবে টেন্স দেখতে হবে, টেন্স দেখে তার সাহায্যকারী ভার্ব নিয়ে তার সঙ্গে নট যোগ করতে হবে, করে নিয়ে ইন্টারোগেটিভ করে লিখতে হবে। আরেকটা উদাহরণ আমরা দিই, এটা মূল ভার্বের ভার্ব টু বি এর একটা উদাহরণ দিই। যদি লেখা হয় দি প্ল্যাটিনাম হব চেন ওয়াজ বিউটিফুল। The platinum hop chain is very beautiful. The platinum hop chain is very beautiful. এখানে is আসে, verb to be এর একটা রূপ। তাহলে আমরা এই is যদি থাকেই, verb to be থাকলে এটাকে সাবজেক্টটা আগে নিয়ে আসতে হবে, ইন্টারোগেটিভ করা যাবে না। তাহলে এটাকে আমরা সাবজেক্টটা আগে নিয়ে আসবো এবং তার সঙ্গে একটা নট লিখবো। হ্যাঁ, ইজ নট। হ্যাঁ, তারপরে কি সাবজেক্ট হলো দি প্ল্যাটিনাম হব চেন, দি প্ল্যাটিনাম হব চেন ইজ নট দি প্ল্যাটিনাম হব চেন, ইজ নট দি প্ল্যাটিনাম হব চেন
ভেরি বিউটিফুল, বিউটিফুল এর সাথে প্রশ্ন চিহ্ন দিতে হবে। অথবা এই ইজ নটকে আমরা সংক্ষেপে লিখতে পারি এইভাবে, ইজন্ট দি প্ল্যাটিনাম ফবচেন ভেরি বিউটিফুল, এবার প্রশ্ন চিহ্ন দিয়ে লিখতে পারি। এটাও ঠিক, এটাও ঠিক, তবে এটা বেশি ব্যবহৃত হচ্ছে, ইজন্ট দি প্ল্যাটিনাম ফবচেন ভেরি বিউটিফুল। এখন যদি এটা অ্যাফার্মেটিভ না থেকে যদি নেগেটিভ থাকে, যদি এখানে নেগেটিভ ফর্ম থাকে, যেমন হি ইজ নট এ গুড বয়, এরকম থাকলে নেগেটিভ দেওয়া থাকলো, তাহলে এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ করতে গেলে আমরা কী করবো, এটাকে অ্যাফার্মেটিভে ইন্টারোগেটিভ করবো। কেমন? হি ইজ নট এ গুড বয়, আমরা এখানে লিখবো হি এর আগে লিখবো ইজ, হি, এখানে নটটা বাদ দিব, ইজ হি এ গুড বয়, প্রশ্ন চিহ্ন দেবে, ইজ হি এ গুড বয়, এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে, নেগেটিভ টু ইন্টারোগেটিভ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সই, আগেরটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, এমনিভাবে আরেকটু উদাহরণ দেব, যদি বলা হয় আই শ্যাল নট ডু দিস, আমি এটা করবো না, ফিউচার টেন্সে আই শ্যাল নট ডু দিস, তাহলে আমরা এইভাবে লিখবো, এখানে নটটা বাদ দিয়ে ইন্টারোগেটিভ করবো, শ্যাল আই ডু দিস, ইন্টারোগেটিভ চিহ্ন দেবো, শ্যাল আই ডু দিস। এইভাবে নেগেটিভ থাকলে নেগেটিভের নটটা বাদ দিয়ে আমরা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করবো, আর যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করবো। আজ এই পর্যন্তই, আবার দেখাবো ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।